প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার লাইভের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও, যেখানে আজকে এসেছি ইকোনেট প্লাস ক্রিমের রিভিউ নিয়ে এবং এর সঠিক কার্যকারিতা ও ব্যবহার বিধি সম্পর্কে জানুন। তো প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে আমরা যে কোনো তথ্যের জন্য ইউটিউব ও গুগলে সার্চ করে থাকি। তাই বিভিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের ইউটিউব ও গুগলের সাহায্য নিতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আলোচনা করব, আপনি যদি ইকোনেট প্লাস ক্রিমের কাজ কি, ইকোনেট প্লাস ক্রিমের সঠিক কার্যকারিতা ও ব্যবহার বিধি, ক্রিমের ব্যবহার, ইকোনেট প্লাস ক্রিমের দাম জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে এসে থাকেন, তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই ইকোনেট প্লাস ক্রিমের কাজ কি, ইকোনেট ক্রিমের ব্যবহার এবং ইকোনেট ক্রিমের দাম। ইকোনেট প্লাস ক্রিম কি কাজে ব্যবহার করা হয়? ইকোনেট ক্রিম শরীরের ছত্রাক ও শেষানো সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করে। এটি ড্রাগ গ্রুপের সাথে সম্পৃক্ত। এটি জল অ্যান্টিফাঙ্গাল নামে পরিচিত। ফুসফুসের কোষগুলি ঘিরে থাকা ঝিল্লির উৎপাদনকে বাধাগ্রস্ত করে ঔষধ বিভিন্ন স্থানে ছত্রাকের বৃদ্ধিকে বাধা দেয়। ইকোনেট ক্রিমের কি কাজে লাগে? এই ক্রিমটি ইকোনাজল নাইট্রোস্টিক। এটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল এবং ট্রাইসেমিনিয়াল অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত, যা এর অ্যান্টিমাইক্রোক্রোলিয়াল প্রভাব এবং ব্যাপক প্রদাহের দমন করার প্রয়োগ করে। তাই এটি গ্রাম পজিটিভ এবং ছত্রাক, একজিমা এবং পুনরাবৃত্ত প্রদাহ এবং মিশ্রণ সংক্রমণের ক্ষেত্রে অসাধারণ প্রভাব প্রদান করে। প্রতিনির্দেশনা: এই ক্রিমটি নিম্ন ক্ষেত্রে নির্দেশিত নয়। যে কোনো ব্যক্তির কোনো উৎপাদনের প্রতি অতি সংবেদনশীল। অন্যান্য যে কোনো ত্বকের ব্যাহিক কর্টিকোস্টেরয়েডসের মতো এই ক্রিমও কোনো নির্দিষ্ট ত্বকীয় অবস্থার জন্য নির্দেশিত নয়, যেমন টিউবারকুলাস, ভেরিসোলাস, হার্পেস সিম্পলেক্স বা অন্য কোনো ভাইরাসজনিত সংক্রমণ বা সদ্য টিকা দেওয়া স্থানে। ডেক্সোভিটেস আলসার, ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত চামড়ার সংক্রমণ। উদাহরণ: ত্বকের বিউটিকুলার্স, ত্বক ফিলফিসিলেস, হার্পেসিস কমপ্লেক্স, হার্পেসিস টেস্টিয়ার্স, চিকেন পক্স, রোজোসিয়ার্স বা রোজোসিয়ার্সের মতো ডার্মাসাইটিস। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক স্থানে জ্বলন্ত চুলকানি এবং লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই। ইকোনাজলের অ্যালার্জিক প্রভাব খুবই কম এবং খুবই সহনশীল, এমনকি কোমল ত্বকের জন্য। দীর্ঘদিন কর্সেসিয়াসের ব্যবহার অ্যাড্রেনাল ডায়মিয়া রাখার ঝুঁকি থাকে, বিশেষত নবজাতক এবং বাচ্চাদের ক্ষেত্রে, অথবা যখন অল-ক্লুসিভ ড্রেসিং প্রয়োগ করা হয়। নবজাতকের ন্যাপকিন সুলভ ড্রেসিং হিসেবেও কাজ করে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে: গর্ভ অবস্থায় ইকোনাজল নয়, কিন্তু ট্রাইমোসিসিল অ্যানেস্থেটিক প্লোস্টেমা অতিক্রম করে এবং ব্যাহিক কর্টিকোস্টেরয়েডসের ব্যবহার গর্ভবতীর ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন ব্যবহারের স্ট্র্যাটেজিক ব্যবহার করা ভালো না। স্তন্যদানকালে খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ ট্রাইঅ্যামোসিন মায়ের দুধ নির্গত হতে পারে। তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময়ে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। সতর্কতা: শুধুমাত্র ব্যাহিক ব্যবহারের জন্যই। এই ক্রিমটি চোখের ব্যবহার কিংবা মুখের সেবনের জন্য নয়। যদি কোনো প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে অতি সংবেদনশীলতা ও রাসায়নিক প্রদাহ হবে, তবে ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে। ত্বকের কর্টিকোস্টেরয়েডসের ব্যবহার করলেও তা পর্যাপ্ত শোষিত হয়ে পুরো শরীর প্রভাবে ফেলতে পারে, যেমন অ্যাড্রেনাল সাপ্রেশন, রক্ত শোষণের পরিমাণ বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে, যেমন ত্বকের অধিক জায়গা জুড়ে ব্যবহার করলেই, ক্ষতযুক্ত স্থানে ব্যান্ডেজ দিয়ে আবৃত করা ব্যবহার করলে এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে। ত্বকের ব্যবহার কর্টিকোস্টেরয়েডস ত্বকের পাতলা এবং ক্ষয় থেকে ত্বকের রেখা তৈরি হওয়া, পৈনশিকিল প্রসারণ এবং ত্বকের রক্তবর্ণের দাগ তৈরির সাথে সম্পর্কিত।
ত্বকের ব্যবহার কর্টিকোস্টেরয়েডের অতিমাত্রায় সংক্রমণ বা সুযোগ সন্ধানী জীবাণু সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মাত্রা অধিকৃত। এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রযোজ্য। ত্বকের কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা তা পর্যাপ্ত পরিমাণ শোষিত হয় পুরো শরীরে প্রভাব ফেলতে পারে। দুর্ঘটনাবশত কেউ গিলে ফেললে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করতে হবে। কেউ ভুল করে চোখে দিয়ে ফেললে পরিষ্কার পানি দিয়ে বা স্যালাইন দিয়ে ধুলে ফেলতে হবে। যদি কোনো উপসর্গ থেকে যায় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারপরে আমি আরো ভালোভাবে বলতে চাই, যে কোনো ক্রিম বা ঔষধ ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিয়ে ব্যবহার করবেন। ঔষধটি সংরক্ষণ। আলো থেকে দূরে ও ঠান্ডা স্থানে এবং শুকনো স্থানে রাখুন। প্রত্যেকটা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন। ইকোনেট ক্রিমের ব্যবহার আরো ভালোভাবে বলতে চাই আপনাদেরকে, যে কিভাবে ব্যবহার করবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ক্রিমটি প্রতিদিন 2 বারের বেশি ত্বকের ক্ষতিকরগুলো সামান্য প্রয়োগ করা উচিত। বিশেষত একবার, সকালে একবার এবং সন্ধ্যায় একবার। এই ক্রিমটি একটি অ্যাক্লুসিভিক ড্রেসিং বা শরীরের ত্বকের বড় অংশ প্রয়োগ করা উচিত নয়। আক্রান্ত স্থানে মৃতভাবে দিনে 2 বার 14 দিন পর্যন্ত। বিভিন্ন কারণে ঔষধের মাত্রা তারতম্য হতে পারে। ডক্টর যেভাবে পরামর্শ দিয়েছে ঠিক সেইভাবে ঔষধ গ্রহণ করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন। প্যাকেজিং সাইজের প্রতি পিসের দাম। প্যাকেজের সাইজ আপনারা এই টিউবটি 10 গ্রামের পেয়ে যাবেন এবং প্রতিটি প্যাকেটের দাম 48 থেকে 50 টাকা পর্যন্ত নিতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।